আপনারা জানেন গত 2 তারিখে আমাদের বন্তলা ব্রিজ, যেটা সুকিয়ারখালী ব্রিজ, সেই ব্রিজের নিচে আমরা একটি লাশের দ্বিখণ্ডিত, যেটা মাথা দ্বিখণ্ডিত এবং চারটি লাশ, এটা লাগেজে নদীতে পানিতে আমরা পেয়ে পাই। এই লাশটি পাওয়ার পরপরই আমরা যেটা করি, এখানে আমাদের গোয়েন্দা পুলিশ এবং আমাদের কোতোয়ালি থানা এই লাশের পরিচয় শনাক্তকরণে কাজ করে। আমরা সোশ্যাল মিডিয়াতে বিষয়টি প্রচার করি এবং প্রচার করার পরপরই আমরা জানতে পারি যে এই ভিকটিম, তার পরিচয় হলো, তার বাড়ি ঈশ্বরগঞ্জ, সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের স্টুডেন্ট ছিল। তো তার আপন চাচাতো বোন নাম ইভা, তাদের সাথে গত 12ই মে তার বিয়ে হয়। এই চাচাতো বোনের পূর্বে আরেকটি বিয়ে হয় আনুমানিক 3 বছর পূর্বে। এই বিয়ের যে পরবর্তীতে যে ভিকটিম ডিসিস্ট, যে আমাদের সৌরভের সাথে যে বিয়ের বিষয়টা গোপনে হয় ঢাকায়, সেই বিয়ের বিষয়টি মেয়ের পরিবার, ইভার পরিবার এটা ভালোভাবে মেনে নেন। ইভার পিতার নাম হলো ইলিয়াস, যিনি একজন এক্স আর্মির পার্সন ছিলেন। তো উনি বিষয়টি ভালোভাবে নেননি, ওনার পরিবারও বিষয়টি ভালোভাবে নেননি। তো গত 2 তারিখের 1 তারিখ সন্ধ্যায় ঢাকা থেকে ডিসিস্ট সৌরভ ময়মনসিংহে আসেন। আসার পরে ইলিয়াসের যে ছেলে, এখানে 10ম শ্রেণীর ছাত্র মৃত, তাকে ফোন দিয়ে বাসায় ডেকে আনার পরেই তারা পূর্ব পরিকল্পনা মাফিক, এখানে মূলত আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এখানে যে চাচা বা শ্বশুর যাই বলি না কেন, ইলিয়াস এবং তার শ্যালক আহাদুজ্জামান ফারুক, এই দুইজন মিলিতভাবে প্রথমে এখানে গোয়ালকান্দি তাদের যে বাসা, সেই বাসাতে প্রথমে তাকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করার পরে তাদের বাথরুমে লাশটাকে ফেলে রাখা হয়। পরবর্তীতে এটা চাপাতি দিয়ে আমরা জানতে পেরেছি, চাপাতি দিয়ে লাশটাকে মাথাটা প্রথম এটাকে বিচ্ছিন্ন করা হয় শরীর থেকে, এবং শরীরটাকে আমরা দেখেছেন যে এটাকে কয়েক টুকরো, 4টা টুকরো এখানে খণ্ডিত করা হয়। এবং এই কাজে আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এখানে ইলিয়াস এবং তার শ্যালক ফারুক, এই দুইজন প্রাথমিকভাবে এই কাজটা করেছে মর্মে জানতে পারি। পরবর্তীতে তারা এই লাশটাকে হাইড করার জন্য তারা যেটা করে, গাঙ্গিনাপার একটা দোকানে যায়, লাগেজের দোকানে, সেখান থেকে একটা নতুন লাগেজ ক্রয় করে। আমরা এই লাগেজের ওই দোকানের আমরা সন্ধান পাই ওই দিনই, পেয়ে ওই দোকানের আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে শ্বশুর এবং ফারুক, ইলিয়াস এবং ফারুক দুইজনই লাগেজ কিনতে গিয়েছিল আনুমানিক রাত্রে, এটা 1 তারিখ রাত 8টার দিকে, আনুমানিক রাত 8টার দিকে। আমরা ওই ভিডিও ফুটেজ দেখে যখন বিশ্লেষণ করি, তখন নিশ্চিত হই যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে তারা দুজন জড়িত আছে। এবং আমরা তৎপ্রেক্ষিতে আমাদের ডিবি এবং কোতোয়ালি তারা যৌথভাবে অপারেশন পরিচালনা করে আমরা গত রাত্রে একজনকে ঢাকা থেকে, ফারুককে ঢাকা থেকে গ্রেপ্তার করি, এবং তারই তথ্যের ভিত্তিতে আমরা যে মূল যে আসামি, যে শ্বশুর বা ডিসিস্টের যে চাচা, তাকে আমরা দুবাউরা একদম সীমান্তবর্তী একটা এলাকা থেকে গত রাত্রে গ্রেপ্তার করতে সমর্থ। আর আরেকটি বিষয় হলো, এখানে তারা যে প্রাইভেট কারটি ব্যবহার করেছিল লাশটাকে ডাম্পিং করার জন্য, ওই প্রাইভেট কারটা এবং প্রাইভেট কারের যে চালক হান্নান, তাকেও আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করছি। ওই প্রাইভেট কারটাও আমরা জব্দ করতে সমর্থ হয়েছি, এবং প্রাথমিকভাবে এখানে সবাই আমাদের কাছে এই বিষয়টা সবটা আমাদের কাছে স্বীকার করে। তারপরও আমরা এখানে এই ঘটনার সহিত আরো কেউ জড়িত আছে কিনা, আরো অন্য কোনো বিষয় আছে কিনা, প্রত্যেকটা বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা ইনভেস্টিগেট করি।